ইংলিশ গ্রামার এক্সারসাইজ। প্রদত্ত প্রোনাউনগুলি শূন্যস্থানে বসাও। হার, হি, দেম, ইট, হিম। সো ফ্রেন্ডস, হার, হি, দেম, ইট, হিম এইগুলো আমাদের হচ্ছে এই যে কটা এখানে আছে কোশ্চেন্স, আমাদের এই কোশ্চেন্সগুলো অ্যান্সার করতে হবে বা এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট আছে কি, দিস ইজ এ গার্ল। দিস ইজ এ গার্ল, গিভ ড্যাশ এ পেন। দেখুন এখানে দিস ইজ এ গার্ল মানে এটি একটি মেয়ে, গিভ হিম এ পেন, আমরা এখানে হিম তো দিতে পারি না, তাহলে এটা যেহেতু মেয়ে, গিভ হার, HER, হার, গিভ হার এ পেন। তারপর কি আছে, দিস ইজ এ বয়, যেহেতু এটা বয় তাই গিভ ড্যাশ এ পেন মানে গিভ আমরা কি বসাবো এখানে, হিম, গিভ হিম এ বুক। তারপর কি আছে, নাম্বার 3, লুক অ্যাট দ্য ট্রি। লুক অ্যাট দ্য ট্রি, দ্যাট ইজ, দ্যাট মানে ড্যাশ, ড্যাশ ইজ গ্রিন। তাহলে এখানে কি আছে আমাদের, ইট, তাহলে আমরা এখানে কি বসাবো, যেহেতু এটা গাছ তাই আমরা ইট বসাবো, ইট ইজ গ্রিন। নাম্বার 4-এ আছে, দে আর গুড গার্ল, তারা ভালো মেয়ে। গিভ ড্যাশ ম্যাঙ্গোস, তাদের আম দাও, তাহলে দেম, যেহেতু অনেক মেয়ে আছে, দে আছে মানে দে আর গুড মানে অনেক মেয়ে, তাই আমরা কি ইউজ করবো, দেম, গিভ THEM, সরি এটা টি ছোটো হাতে হবে। তারপরে কি আছে, এ বয় ইজ গোয়িং টু স্কুল, একটি ছেলে স্কুলে যাচ্ছে। এখানে কি আছে, ড্যাশ রিডস ইন ক্লাস 6। তাহলে এখানে আমাদের কি আছে, হার আছে, হি আছে, দেম, এগুলো সব কটাই হয়ে গেল। ইট ছিল, ইটও হয়ে গেছে, তাহলে হিটা বাকি আছে আমাদের এখানে। আর এখানে যেহেতু অলরেডি বলেছে এ বয় ইজ গোয়িং টু স্কুল, একটি ছেলে স্কুলে যাচ্ছে, তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার রিডের সাথে এস যোগ হয়ে গেছে, তাই আমরা এমনিতেও বুঝতে পারছি এখানে হি হবে, হি রিডস ইন ক্লাস 6। ওকে, তাহলে আমাদের এখানে কি বসবে, হি বসবে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম ধরনের ভিডিও পেতে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে বানাবো। চলুন, টাটা এভরিওয়ান।